ভারতীয় রেলওয়ের তরফ থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে শূন্য পদের সংখ্যা এখানে আছে সেটা প্রায় 5,000-এর বেশি। সুতরাং আবেদন করতে কি কি লাগছে, কিভাবে আবেদন করতে হচ্ছে, পুরোটা জানার জন্য নোটিফিকেশনটা দেখে নেব। ভারতীয় রেলের তরফ থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা পাবলিশ করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ নর্দার্ন ফ্রন্টিয়ার রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটা অফিসিয়ালি পাবলিশ করা হয়েছে। এখানে আবেদন করতে গেলে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা থাকতে হবে, বয়সের ক্ষেত্রে এজ লিমিট তোমাদের থাকতে হবে নট বিলো 15 ইয়ার্স, মানে 15 বছরের নিচে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে না। একই রকম নট অ্যাবভ 24 ইয়ার্স, 24 বছরের উপর যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে না। বয়স 15 বছর থেকে 24 বছরের মধ্যে তোমাদের থাকতে হবে। যারা ক্যাটাগরির মধ্যে পড়ো, এসটি এসসি ক্যাটাগরি হলে 5 বছরের তোমরা ছাড় পাবে। ওবিসি ক্যাটাগরি যদি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমরা 3 বছরের ছাড় পাবে। একই রকম তোমরা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের মধ্যে পড়ে থাকলে সেক্ষেত্রে তোমরা 3 বছরের ছাড় পাবে। একরকম এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটরাও কিন্তু 10 বছরের ছাড় পাবে। পড়াশোনা এখানে যেটা লাগছে সেটা মেডিকেল ল্যাব টেকনোলজি বাদ দিয়ে সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কিন্তু ম্যাট্রিকুলেশন মানে ক্লাস 10 বা মাধ্যমিক তোমাদের পাস করে থাকতে হবে। সেক্ষেত্রে তোমাদের 50% মার্কস কিন্তু পেতে হবে মাধ্যমিক পরীক্ষাতে। এই 50% মার্ক যারা এসটি এসসি ক্যান্ডিডেট থাকছো তাদের কিন্তু 50% মার্কস না পেলেও চলবে, বাদ বাকি ক্যান্ডিডেটদের কিন্তু 50% নাম্বার পেতে হবে। সাথে সাথে তোমাদের আইটিআই এর এনটিসি সার্টিফিকেট কিন্তু এখানে থাকতে হবে, তাহলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। যখন তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করবে এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে আপলোড করতে হবে। নাম্বার 1 মার্কশিট এবং পাস সার্টিফিকেট অফ ম্যাট্রিকুলেশন, তোমরা যে মাধ্যমিক পাস করেছো তার মার্কশিট এবং পাস সার্টিফিকেট আপলোড করতে হবে। তোমাদের এনটিসি সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। ফাইনাল আইটিআই মার্কশিট, আইটিআই পরীক্ষার যে ফাইনাল মার্কশিট আছে সেই সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে। এবং মার্কশিট এবং পাস সার্টিফিকেট অফ ক্লাস 10 এবং 12 মাস্ট বি আপলোডেড ইন দ্য কেস অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, মানে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রেই কিন্তু কেবলমাত্র ক্লাস 12-এর সার্টিফিকেট লাগছে। আদারওয়াইজ সমস্ত ক্ষেত্রে কিন্তু কেবলমাত্র ক্লাস 10 পাস হলেই কিন্তু তোমাদের চলবে, বাকি ক্লাস 12 পাস না হলেও চলবে। আবেদন করতে গেলে এখানে তোমাদের একটা অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করতে হবে, যেটা নন রিফান্ডেবল ফিস থাকবে। সেটা হচ্ছে 100 টাকা পার ক্যান্ডিডেট হিসাবে তোমাদের এখানে ফিস পেমেন্ট করতে হবে। খেয়াল রাখবে তোমরা যে অ্যাপ্লিকেশান করবে সেটা কিন্তু অনলাইনে করতে হবে, আর এই পোর্টালে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশানটা করতে হবে www.nfr.indianrailways.gov.in। এই যে পোর্টালটা দেখছো এই পোর্টালে গিয়ে কিন্তু তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশানটা করতে হবে। আর এখানে খেয়াল রাখার বিষয় হচ্ছে এসটি এসসি পিডাব্লিউডি ইবিসি এবং উমেন ক্যান্ডিডেট যারা আছো তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ফিস লাগছে না। এবার দেখো কোন কোন ট্রেডে নিয়োগ করা হচ্ছে। নাম্বার 1 কার্পেন্টার, নাম্বার 2 ড্রাফটসম্যান, নাম্বার 3 ইলেকট্রিশিয়ান, নাম্বার 4 ইলেকট্রনিক মেকানিক, নাম্বার 5 ফিটার, নাম্বার 6 ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, নাম্বার 7 মেশিনিস্ট, নাম্বার 8 মেসন, নাম্বার 9 মেকানিক ডিজেল, নাম্বার 10 মেকানিক রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশন, নাম্বার 11 মেকানিক মেশিন টুলস মেনটেনেন্স, নাম্বার 12 অপারেটর অ্যাডভান্স মেশিন টুলস, নাম্বার 13 পেইন্টার, নাম্বার 14 প্লাম্বার, নাম্বার 15 স্যানিটারি হার্ডওয়্যার ফিল্টার, নাম্বার 17 জিগস অ্যান্ড ফিক্সচার মেকার, নাম্বার 18 টার্নার, নাম্বার 19 লাইনম্যান, নাম্বার 20 ওয়েল্ডার, 21 স্ট্রাকচারাল ওয়েল্ডার, 22 কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, 23 হেলথ স্যানিটারি ইন্সপেক্টর, 24 সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট। তো এই সমস্ত যে ট্রেডগুলো দেখলে এই সমস্ত প্রত্যেকটা ট্রেডেই কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। আবেদন করতে গেলে তোমাদের এই ডেটগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখো যেদিন পাবলিশ করা হয়েছে নোটিফিকেশান সেই তারিখটা হচ্ছে 4 নভেম্বর 2024 তারিখে পাবলিশ করা হয়েছে। আর ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান, যেদিন থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে সেই তারিখটাও হচ্ছে 4 নভেম্বর 2024 থেকে। ক্লোজিং ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশান, যেদিন শেষ তোমরা অনলাইনে আবেদন করতে পারবে সেই তারিখটা হচ্ছে 3রা ডিসেম্বর 2024 তারিখে, অর্থাৎ ডিসেম্বর মাসের 3 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশানটা করতে পারছো। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবে এবং আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।